রাতে ঘুমানোর আগে এই 5টি বিশেষ প্রার্থনা আপনারা করুন। যারা রাতের অন্ধকারে নিজের জীবনের ক্লান্তি, দুঃখ, উদ্বেগ নিয়ে লড়াই করছেন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রকম 5টি বিশেষ প্রার্থনা, যেগুলো রাতে ঘুমানোর আগে পড়লে আপনার মন শান্ত হবে, আপনার আত্মা পুনরুজ্জীবিত হবে, আর আপনি পাবেন জীবনের এক নতুন আশা। আমরা ধীরে ধীরে প্রতিটি প্রার্থনার অর্থ বুঝব। কেন এতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে প্রতিদিনের জীবনে আমরা এগুলো ব্যবহার করতে পারি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, চলুন আজকের রাতটাকে অন্যরকম করে তুলি। আমরা আমাদের ঈশ্বরের করুণার আলোয় প্রথম প্রার্থনা হল নতুন দিনের আশীর্বাদ। হে প্রভু, আগামী দিনের জন্য আমি তোমার করুণা চাই। প্রভু, আমাকে তুমি শক্তি দাও, তুমি সাহস দাও, যাতে আমি প্রতিটি বাধাকে সামলাতে পারি। হে প্রভু, আমার পথ তুমি আলোকিত করো, আমার হৃদয়কে তুমি নতুন উদ্যম দাও, যাতে আমি সৎ ও ভালো কাজ করতে পারি। হে প্রভু, আমি জানি তোমার আশীর্বাদ ছাড়া এই জীবনে কিছুই সম্ভব নয়। তাই আমি তোমার কাছে প্রভু আস্থা রাখি। আমার জীবন যেন তোমার পরিকল্পনার পথে এগিয়ে চলে। আমাকে শেখাও প্রভু, কিভাবে তোমার কথা শোনা যায়, আর কিভাবে তোমার প্রেমে ডুবে যেতে হয়। হে প্রভু, আমার হৃদয় যেন বিশ্বাস আর আনন্দে পূর্ণ হয়, যেন আমি প্রতিদিন তোমার কাছে আমি ফিরে আসতে পারি। প্রভু, দ্বিতীয় প্রার্থনাটি হল ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হে আমার প্রভু, আপনার প্রতি আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সুন্দর
কোনো দেখা জিনিস আপনার করুণার প্রতিফলন। হে প্রভু, আমি জানি অনেক সময় আমার পথ কঠিন, অনেক সময় আমি দুর্বল হয়ে পড়ি, কিন্তু প্রভু আপনি আমাকে কখনো ছেড়ে যাননি। এই জীবনের ছোট বড় সকল আনন্দ ও দুঃখের মধ্যেও আপনার উপস্থিতি অনুভব করছি আমি। কৃতজ্ঞ যে আপনি আমাকে এই নতুন দিনের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। তৃতীয় প্রার্থনাটি হল ক্ষমার প্রার্থনা। হে আমার প্রিয় প্রভু, আমি জানি যে আমি অনেক ভুল করেছি। হে আমার প্রভু, আমি এই জানি আমি জীবনে অনেক অনেক ভুল করেছি। আমি অনেক সময় নিজেকেও বোকা বানিয়েছি। আমার কথাগুলো কখনো কারো মন কষ্ট দিয়েছি। আমার কাজে হয়তো কেউ আমার কাছ থেকে অনেক আঘাত পেয়েছি। আমি আজ তোমার কাছে এসে স্বীকার করছি প্রভু, আমার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন। আমার হৃদয়কে আপনি শুদ্ধ করে দিন। আমার মনকে নির্জল করুন প্রভু, যেন আমি নতুন করে জীবন শুরু করতে পারি প্রভু। ক্ষমার শক্তি দিয়ে আমাকে পরিবর্তিত করো প্রভু। চতুর্থ প্রার্থনাটি হল সুরক্ষা ও নিরাপত্তার প্রার্থনা। রাত যখন নেমে আসে, যখন চারপাশ অন্ধকারে ঘিরে থাকে, তখন অনেক ভয় আমাদের প্রত্যেকের হৃদয়ে বাসা বাঁধে। আমাদের মধ্যে অনেকেই একাকিত্বে ভুগি, অপরিচিত ভয়ের শিকার হই আমরা। হে আমার প্রভু, আমি তোমার কাছে এসেছি। আমার জীবন, আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার মন এবং আমার শরীরকে শয়তানের সমস্ত বাধা থেকে আপনি রক্ষা করুন প্রভু। আমার চারপাশে আলো জ্বালিয়ে দাও প্রভু, যেন অন্ধকার আর ভয় আমার জীবনে ঢুকতে না পারে প্রভু। তুমি আমার পাহারাদার, আমার রক্ষাকর্তা প্রভু। পঞ্চম প্রার্থনাটি হল শান্তি
ও মানসিক শিথিলতা। হে প্রভু, আমার মন যেন গভীর শান্তিতে ভরে ওঠে। যে সমস্ত চিন্তা আমাকে ঘুমাতে দেয় না, যেগুলো আমার হৃদয়কে অস্থির করে তোলে, সেইগুলো দূরে সরিয়ে দাও প্রভু। আমার হৃদয়কে শান্ত করো, আমার শ্বাসকে সঠিক পথে পরিচালিত করো প্রভু, যেন আমি গভীর ও স্বপ্নময় ঘুম পেতে পারি। আমার মস্তিষ্ককে বিশ্রাম দাও প্রভু। যে চিন্তাগুলো আমাকে ক্লান্ত করে, তারা যেন আর আমাকে অস্থির করতে কোনোদিন না পারে। নিস্তব্ধতায় আমি তোমার প্রেম অনুভব করতে পারি প্রভু। হে আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের এই প্রার্থনাগুলো নিয়মিত যদি আপনারা প্রত্যেক রাতে ঘুমানোর আগে করতে পারেন, তাহলে আপনার জীবনে বা আপনাদের জীবনে অনেক শান্তি আসবে। আপনাদের মন, হৃদয় অনেক হালকা হয়ে যাবে, দুঃখ আর থাকবে না। আমিন, আমিন, আমিন।